তোমাদের যাদের পাখির চোখ হচ্ছে ডব্লিউবিজেই, একটা কথা মাথায় রাখতে হবে যে ডব্লিউবিজেই মনে হলেই, নাম শুনলেই আমাদের কিসের কথা মনে পড়ে? যাদবপুর ইউনিভার্সিটি। কারণ হাই কেরিয়ার তৈরি করার ইউনিভার্সিটি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি। একটু যদি ভালো প্রিপারেশন থাকে, বিশেষ করে ম্যাথের উপর যদি ভালো প্রিপারেশন থাকে, তাহলে কিন্তু ডব্লিউবিজেই ভালো করে পাওয়া যেতে পারে। এবার আমরা আসল জায়গায় আসবো, যে অ্যানালিসিস অফ দ্য কোশ্চেন পেপার ইন ডব্লিউবিজেই। হ্যালো স্টুডেন্টস, ডব্লিউবিজেই ডেট তো অ্যানাউন্স হয়ে গেছে এবং ডব্লিউবিজেই অলমোস্ট এখন থেকে 2 মাসের বেশি বাকি, মানে 2 মাসের থেকে অনেক দিনই বেশি বাকি। তো এইরকম সিচুয়েশনে তোমাদের যাদের পাখির চোখ হচ্ছে ডব্লিউবিজেই, তোমাদের জন্য আমার একটাই কথা বলার আছে, যে কিভাবে ডব্লিউবিজেই পড়াশুনো করতে হবে এবং ডব্লিউবিজেই জন্য কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট এবং ডব্লিউবিজেইতে ক্যাটাগরি ওয়াইজ কি ধরনের মার্কস আসে এবং টোটাল নো হাউ আমরা একবার জেনে নিই। এবং একটা কথা মাথায় রাখতে হবে, যে ডব্লিউবিজেই মনে হলেই, নাম শুনলেই আমাদের কিসের কথা মনে পড়ে? যাদবপুর ইউনিভার্সিটি। কারণ হাই কেরিয়ার তৈরি করার ইউনিভার্সিটি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি। তো যাদবপুর ইউনিভার্সিটি থেকে মানে যাদবপুর ইউনিভার্সিটিতে ভালো র্যাঙ্ক পেতে গেলে বা যাদবপুর ইউনিভার্সিটি ঢুকতে গেলে কি লেভেলের প্রিপারেশন করতে হবে, কিভাবে করতে হবে এবং কোন কোন চ্যাপ্টারের উপর আমরা জোর দেবো, সবটা নিয়ে একটা ডিটেল আমরা ডিসকাস করব। দেখা যাক। তো ফার্স্ট অফ অল আমাদের প্রথম কাজ হচ্ছে যে ডব্লিউবিজেই এক্সামিনেশন ডেটটা কিন্তু পড়েছে 24 মে 2026। আর এখানে দুটো পেপারে পরীক্ষা হয়। এখানে ম্যাথামেটিক্সের কিন্তু ম্যাথামেটিক্সে 11টা থেকে 1টা, মানে 2 ঘন্টার পরীক্ষা, 75 কোশ্চেন, তাই তো? মোটেই ইজি নয়। এবং ফিজিক্স আর কেমিস্ট্রি দুটো একসাথে পরীক্ষা হয়, 2টো থেকে 4টে, মানে মাঝখানে কিন্তু এই 1 ঘন্টার গ্যাপটা কিন্তু অনেক বড় ম্যাটার করে যায়। এই নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে আমরা ডিটেলস অফ দ্য ডব্লিউবিজেই একবার ডিসকাস করে নিই। আচ্ছা, এখানে সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এবং এখানে 3টে ক্যাটাগরিতে কোশ্চেন আসে। ক্যাটাগরি 1 ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 50খানা কোশ্চেন আসে এবং এখানে মজার বিষয় হচ্ছে যে এখানে প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কস করে এবং নেগেটিভ মার্কস -1/4। তাহলে আমি যদি এখানে কম্পেয়ার করি যারা জেই মেন পরীক্ষা দিচ্ছ বা যারা জেই মেনে প্রিপারেশন করছো, তাদেরকে একটা কথা বলবো, জেই মেনের ক্ষেত্রে যেমন একটা সিঙ্গেল মার্কস যদি আমরা গেস করি, সেটা যদি নেগেটিভ হয়, তাহলে বিশাল লেভেলে আমাদের র্যাঙ্ক পিছিয়ে চলে যায়, মানে পার্সেন্টাইল অনেকটা ডাউন হয়ে যায়। কিন্তু ডব্লিউবিজেই এর ক্ষেত্রে কিন্তু আমরা পরে ডিসকাস করব যে কিছু জায়গায় কিন্তু আমরা গেস করতে পারি, যে যেমন সাপোজ কোনো একটা অপশনে আমাদের মনে হচ্ছে যে বি আর সি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে একটু ক্যালকুলেশন করে যদি মনে করি যে বিটা হবে হবে করছে, সেটা কিন্তু আমরা গেস করে দিতে পারি, ফর এক্সাম্পল বললাম। কিন্তু জেই মেনে কিন্তু এখানে গেস একেবারেই করা যায় না। তারপর জেই মেনে ব্যাপারটা কিন্তু অন্যরকম ক্যালকুলেশন হয়। ওকে, আচ্ছা, এবারে আমরা ক্যাটাগরি 2, যেটা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 2 মার্কস করে ক্যারি করে এবং নেগেটিভ মার্কস হাফ, মানে পজিটিভ মার্কস 2, এবং যদি আমি একটা সাম রং করি, নেগেটিভ মার্কস অত্যন্ত নেগলিজিবল, যার ফলে আমাদের কিন্তু ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হবে, স্ট্র্যাটেজিটা নিয়ে ডিটেলসে চিন্তা করতে হবে। আচ্ছা, ক্যাটাগরি 3, এখানে কিন্তু নো নেগেটিভ মার্ক। যেহেতু নো নেগেটিভ মার্ক, সেই কারণে আমরা অনেকটাই আনসার করতে পারবো। তার মানে আমি যদি এখানে দেখি যে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 50খানা ক্যাটাগরি 1 মার্কসের কোশ্চেন, 15খানা নেগেটিভ মার্কসের কোশ্চেন 2 মার্কসের, আর এখানে 10খানা 2 মার্কসের কোশ্চেন যার কোনো নেগেটিভ মার্ক নেই। ন্যাচারালি এটা একটু একটু লেংদি কোশ্চেন আসে। আচ্ছা, এবার তার মানে টোটাল নাম্বার অফ কোশ্চেন ইন ডব্লিউবিজেই হচ্ছে 75 আর মার্কস হচ্ছে 100 ডব্লিউবিজেই ক্ষেত্রে। এবং আমি যদি ফিজিক্স আর কেমিস্ট্রি দেখি, একই টাইপের, মানে একই সেম মার্কস। এখানে 30খানা ক্যাটাগরি 1 এ কোশ্চেন, যার মার্কস হচ্ছে 1। এখানে 5খানা হচ্ছে ক্যাটাগরি 2, 5টা হচ্ছে যার নেগেটিভ মার্কিং নেই। তার মানে 40খানা ফিজিক্সের কোশ্চেন, 40খানা কেমিস্ট্রি কোশ্চেন। এবং আমি আমার লাস্ট 25 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে ফিজিক্স কেমিস্ট্রিটা অতটা ডিফিকাল্ট আসে না। ফিজিক্স কেমিস্ট্রিটা কিন্তু মোটামুটি বোর্ডের প্রিপারেশনের উপর বেস করে আরেকটু স্ট্যান্ডার্ড প্রিপারেশন করলেই ফিজিক্স কেমিস্ট্রি হয়ে যায়। বাট ডব্লিউবিজেই কিন্তু এখানে সব থেকে বড় ডিটারমাইনিং ফ্যাক্টর ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সটাকে কিন্তু লুজলি নিলে হবে না। ম্যাথামেটিক্স কিন্তু রীতিমতো স্ট্যান্ডার্ড কোশ্চেন আসছে ডব্লিউবিজেইতে। কিন্তু জেই মেনের সাথে ডব্লিউবিজেই একটা ডিফারেন্স, যেটা আমি এত বছর ধরে খেয়াল করছি, যে ডব্লিউবিজেই কোশ্চেনটা কিন্তু অত থিঙ্কিং বেসড নয়, জাস্ট সিম্পল ক্যালকুলেশন বেস। তার মানে আমাদের কিন্তু হাত চালিয়ে সাম সলভ করতে হবে। অ্যান্ড ডিফারেন্ট এরিয়া থেকে 75খানা কোশ্চেন, ডিফারেন্ট এরিয়া থেকে কোশ্চেন আসে এবং এক একটা চ্যাপ্টার থেকে অনেক অনেক কোশ্চেন আসে। সেইগুলোর পরে আমাদের কিন্তু জোর দিতে হবে। তো লেট আস ডিসকাস অ্যাবাউট দ্যাট। আমরা এই ব্যাপারটা নিয়ে ডিটেল ডিসকাস করি। আচ্ছা, ডেট অফ দ্য এক্সামিনেশন যেটাই বললাম 24 মে। তার মানে এখন থেকে অনেক টাইম আছে, 2 মাসের অনেক বেশি। যারা শুধুমাত্র ডব্লিউবিজেই প্রিপারেশন করছো, তারা
একটুখানি কি কি করবে সেটা নিয়ে আমি একটু লাস্টে ডিসকাস করব। আর ম্যাথামেটিক্স পেপার 11টা থেকে 1টা, অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি পেপার 2টো থেকে 4টে, তার মানে এই মাঝখানে 1টা ঘন্টা কিন্তু গ্যাপ আছে। আমি এটাও দেখেছি যে বহু স্টুডেন্ট, মানে আমি এত বছর ধরে এইটুকু যেটুকু শুনেছি যে বহু স্টুডেন্ট বা দেখেছি বহু স্টুডেন্ট ম্যাথামেটিক্স পরীক্ষা দেওয়ার পর কিন্তু হল অলমোস্ট 60% বা 50% হল খালি হয়ে যায়। তো যার ফলে মানে যাদের ম্যাথামেটিক্স এক্সামিনেশন একদমই হলো না, ঠিকঠাক হলো না, তারা কিন্তু বেরিয়ে চলে যায়। তার মানে আমরা যেটা মনে করি হেভি কম্পিটিশন, খুব বিশাল কম্পিটিশন কিন্তু নেই। তো আমরা এটা পাওয়া যেতে পারে একটু যদি ভালো প্রিপারেশন থাকে, বিশেষ করে ম্যাথের উপর যদি ভালো প্রিপারেশন থাকে, তাহলে কিন্তু ডব্লিউবিজেই ভালো করে পাওয়া যেতে পারে। আচ্ছা, এরপরে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এটা নিয়ে তো আমরা ডিসকাস করেছি। টোটাল মার্কস হচ্ছে এখানে ম্যাথসে 100 আর ফিজিক্স কেমিস্ট্রি 50-50, মানে টোটাল মার্কস হচ্ছে 200 মার্কসের পরীক্ষা। ডব্লিউবিজেইতে ম্যাথে কিন্তু 75 খানা কোশ্চেন আসে, ফিজিক্সে 40 খানা, কেমিস্ট্রি 40 খানা কোশ্চেন আসে। ওকে, এবারে আমরা আসল জায়গায় আসবো। যে অ্যানালিসিস অফ দ্য কোশ্চেন পেপার ইন ডব্লিউবিজেই। ওকে, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। আমরা যদি 2025 দেখি, 2000 আমরা একটু ডিটেলসে অ্যানালাইজ করি। আমরা 2025 দেখি, এখানে লিমিট কন্টিনিউইটি ডিফারেন্সিবিলিটি থেকে কিন্তু 12টা কোশ্চেন এসছে 2025-এ। তার মানে এখানে একটা কথা বলার আছে, অবভিয়াসলি ক্যালকুলাস ইজ দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর সব কিছুতেই। আমরা যদি যেই মেনের ক্ষেত্রে বলি, আমি যেই অ্যাডভান্সের ক্ষেত্রে বলি, সব জায়গাতেই হচ্ছে ডিটারমাইনিং ফ্যাক্টর ক্যালকুলাস, এখানেও তার অন্যথা নয়। ওকে, তাহলে এখানে আমি একটাই কথা বলবো যে লিমিট কন্টিনিউইটি ডিফারেন্সিবিলিটি, এটার ওপর হেভিলি স্ট্রেস দিতে হবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর এখানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, এটাও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। আর এখানে ডেফিনিট ইন্টিগ্রাল, আচ্ছা ডেফিনিট ইন্টিগ্রাল, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এই চ্যাপ্টারগুলো বিশেষ করে ফাংশনের কথা বলবো। ফাংশন ছাড়া তো ডব্লিউবিজেই কি করে হবে, ডব্লিউবিজেই বলছি না, ফাংশন ছাড়া ক্যালকুলাস কি করে হয়, তাই তো? তার কারণ হচ্ছে ফাংশনে হয়তো 4টে কোশ্চেন এসছে কিন্তু পুরো জিনিসটাই ফাংশন রিলেটেড, পুরো এই লিমিট কন্টিনিউইটি ডিফারেন্সিবিলিটি পুরোটাই ফাংশন রিলেটেড। তার মানে আমি 4টে কোশ্চেন হিসাবে ফাংশনটাকে দেখবো না, আমি দেখবো 4টে প্লাস 12টা হিসাবে আমরা কিন্তু ফাংশনটাকে দেখবো, মানে ফাংশনের উপর অনেক জোর দিতে হবে। ওকে, আর এবার বলি যে প্রবাবিলিটি থেকে 3টে কোশ্চেন, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, কোয়াড্রেটিক ইকুয়েশন, ওই সব জায়গাগুলো, সাম অফ দ্য রুট, প্রোডাক্ট অফ দ্য রুট, লোকেশন অফ দ্য রুট, এই সব জায়গাগুলো। তার কারণ হচ্ছে ডব্লিউবিজেই কিন্তু এখন আর লোকাল এক্সামিনেশন নয়, এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস এক্সামিনেশন। সো কোশ্চেনের লেভেলে কিন্তু খুব একটা কিন্তু ইজি আসছে না। আর আরো একটা কথা হয়তো আমি বলতে ভুলে যাবো, এটা মনে রাখতে হবে যে ডব্লিউবিজেইতে কিন্তু লাস্ট 10 ইয়ার্সও যদি না হয়, লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন সলভ করলে কিন্তু মানে অ্যাটলিস্ট 10% কোশ্চেন কিন্তু কমন পাওয়া যায়। আমি এইটুকু তো লাস্ট ইয়ার অব্দি দেখেছি। আচ্ছা, এবারে কমপ্লেক্স নাম্বার অ্যান্ড ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমি 2024 দেখি। 2024-এ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এখানে ইন্টিগ্রেশন, ডেফিনিট অ্যান্ড ইনডেফিনিট এরিয়া। তো একটা কথা আমরা সবসময় বলবো যে ইনডেফিনিট ইন্টিগ্রাল তো কি বলে ওটাকে, এটা হচ্ছে একটা অপারেটর। তো ইনডেফিনিট ইন্টিগ্রাল তো করতেই হবে, মানে ইনডেফিনিট ইন্টিগ্রাল আসুক কি না আসুক, কিন্তু আমি যেটুকু দেখেছি যে কোনো একটা এন্ট্রান্স এক্সামে যদি ইনডেফিনিট ইন্টিগ্রাল আসে, সেটা কিন্তু কোশ্চেনের লেভেলটাকে একটু স্ট্যান্ডার্ড করে দেয়। তো ইনডেফিনিট ইন্টিগ্রালটার উপরে আমাদেরকে তো কভার করতেই হবে, কিন্তু এটা আমরা লাস্টের দিকে ট্রাই করবো ইনডেফিনিট ইন্টিগ্রালকে। তো আমাদের মেন টার্গেট থাকবে ডেফিনিট ইন্টিগ্রাল, এরিয়া। আচ্ছা, রিলেশন ফাংশন, এটা হয়তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4টে কোশ্চেন, আর এখানে দেখতে পাচ্ছি 7টা কোশ্চেন। ওরমভাবে ভাবলে হবে না, ফাংশন রিলেশন আমাদের দারুণভাবে কভার করতেই হবে। অবভিয়াসলি ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট, এইগুলো আমরা যদি দেখি কনিক সেকশনের ক্ষেত্রে কিন্তু 5টা কোশ্চেন এসছে, এবং কনিক সেকশনের মেন পোর্শন হচ্ছে প্যারাবোলা। এখানে আমাদের প্যারাবোলাটা আমরা পরে দেখছি, প্যারাবোলাটা আমাদের এখন এখানে আসেনি, আমরা পরের চ্যাপ্টারগুলো পরের পেজ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন পড়ে প্রবাবিলিটি, এখানে প্রবাবিলিটি থেকে 3টে কোশ্চেন, এখানেও প্রবাবিলিটি থেকে 3টে কোশ্চেন এসছে। আমি 2023 দেখি, এই যে ক্যালকুলাস, ডেফিনিট ইনডেফিনিট, কনিক সেকশন, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, লিমিট কন্টিনিউইটি ডিফারেন্সিবিলিটি। তার মানে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে লিমিট কন্টিনিউইটি ডিফারেন্সিবিলিটি, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, এইগুলো কিন্তু
মেন চ্যাপ্টার অ্যাকচুয়ালি লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি নয়, টোটাল ক্যালকুলাসের ওপর আমাদের কিন্তু খুব বেশি জোর দিতে হবে যদি আমরা ডব্লিউবিজেইতে যাদবপুরের কথা ভাবি। এছাড়াও অন্য কলেজেস আছে, তো আমি বলবো যে সবার আগে আমরা যাদবপুরটা নিয়ে চিন্তা করব। তার সঙ্গে যে সমস্ত কল্যাণী ইউনিভার্সিটি আছে, যে জলপাইগুড়ি আছে, এই সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে। তা সেটাই কিন্তু আমাদের মেন লক্ষ্য হওয়া উচিত। আচ্ছা, এবারে আমি পরের চ্যাপ্টারগুলো নিয়ে ডিসকাস করি। এখানে পারমুটেশন কম্বিনেশন, বাইনোমিয়াল থিওরেম, স্ট্রেট লাইন, সার্কেল, কনিক সেকশন এখানে আলাদা আলাদা করে আমি করে দিচ্ছি। প্যারাবোলা, আচ্ছা ইলিপস হাইপারবোলার ক্ষেত্রে আমি একটা কথা বলি, যেরকম আমরা দেখেছি যে যেই মেনে এখন ইলিপস হাইপারবোলার উপরে জানুয়ারি মাসে প্রচুর এসছে, ঠিক সেরকম ইলিপস হাইপারবোলা জাস্ট সিম্পল বেসিক লেভেল একবার করে রাখতে হবে, ওটা ছাড়লে কিন্তু হবে না। আমার মনে হয় যে যেহেতু যেই মেনেও ইলিপস হাইপারবোলা প্রচুর আসছে, হয়তো এটা এটা জাস্ট বেসিক লেভেলে করে রাখলে আমার মনে হয় বেটার হবে ইলিপস হাইপারবোলার ক্ষেত্রে। আচ্ছা, ট্রিগোনোমেট্রি রেশিও অ্যান্ড আইডেন্টিটিস, যেমন আমি ট্রিগোনোমেট্রি রেশিও আইডেন্টিটিস বলতে কি বোঝায়, যে মাল্টিপল সাবমাল্টিপল হয়তো আসছে না, কিন্তু মাল্টিপল সাবমাল্টিপল আমাদের ভালো করে কভার করতে হবে, তার কারণ সেটা ক্যালকুলাসের জন্য। যদি মাল্টিপল সাবমাল্টিপলে কেউ উইক থাকে তার কিন্তু ক্যালকুলাস আটকাবে, বিশেষ করে ইন্টিগ্রেশন, ইনডেফিনিট ইন্টিগ্রাল, ডেফিনিট ইন্টিগ্রাল, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এইসব জায়গাগুলোতে পুরোপুরি আটকে যাবে, লিমিট, এইসব চ্যাপ্টারগুলো আটকে যাবে যদি কারোর মাল্টিপল অ্যান্ড সাবমাল্টিপল ভীষণ উইক থাকে। তার কারণ হচ্ছে যে এর ওপর বেস করেই কিন্তু পুরো ক্যালকুলাস দাঁড়িয়ে আছে, ট্রিগোনোমেট্রির ওপর বেস করে। ওকে, সো এইগুলো ভালো করে কভার করে রাখতে হবে। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন এইগুলো তো আমরা দেখে নিলাম এখানে কোথায় কি আসছে। এবারে আমরা পরের স্লাইডটাতে যাই। এবার আমাদের হচ্ছে যে আমাদের ফোকাস করতে হবে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে। আমি বলবো আমাদের মেনলি ফোকাস করতে হবে অ্যাটলিস্ট আউট অফ 75 কোশ্চেন রাইট আনসার 55 কোশ্চেন আনসার করার। যাদবপুর ইউনিভার্সিটিতে ঢোকার কিন্তু সব থেকে বড় রাস্তা হচ্ছে ম্যাথামেটিক্সে অনেক আনসার করতে হবে। তার কারণ হচ্ছে আমি যদি আমার ব্যাচে যারা, আমি বিশেষ করে আমার মনে পড়ছে অর্চিষ্মান শাহ ও থার্ড হয়েছিল জয়েন্ট এন্ট্রান্সে, আর অগ্নিধ্রকেও দেখেছি যে কয়েক বছর হয়তো থার্ড হয়েও যাদবপুর ইউনিভার্সিটিতে যায়নি, হয়তো আইআইটি বোম্বে করে বেরিয়ে গেছে। আমি যদি বলি অগ্নিধ্র যে জয়েন্ট এন্ট্রান্সে 8th হয়েছিল, এরা কিন্তু এদের যেটুকু আমি দেখেছি বা শুনেছি, এরা কিন্তু মোটামুটি 75-এর মধ্যে ওই 70টার ওপরে, মানে 70টার ওপরে কেন বলবো, মানে 75-এ অলমোস্ট 75-এর কাছাকাছি রাইট আনসার করেছে ম্যাথামেটিক্সে। তো মানে এই রকম জায়গায় গেলে কিন্তু যদি আমরা আশা করি যে আমাদের ডাবল ডিজিট র্যাঙ্ক হবে, তাহলে কিন্তু আমাদের ম্যাথামেটিক্সের ওপর হেভিলি স্ট্রেস দিতে হবে। তা সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটাই কথা বলে রাখি, তোমাকে মোটামুটি 60-র কাছাকাছি রাইট আনসার করতে হবে ডব্লিউবিজেইতে। তো যাই হোক, লেট আস প্রসিড। এখানে আমরা বলবো যে আমাদের সব থেকে বেশি স্ট্রেস যেটার উপর দিতে হবে সেটা হচ্ছে ক্যালকুলাস। এতে কোনো দ্বিমত নেই। এবং ক্যালকুলাসের মধ্যে আমরা কিসের উপর ফোকাস করব, ফাংশন, ডেফিনিট ইন্টিগ্রাল, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ অ্যান্ড লিমিট, এইগুলোই তো অ্যাকচুয়ালি মেইন চ্যাপ্টার। আর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের দুটো জায়গা, একটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমা, আর একটা হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজিং। হয়তো ইনক্রিজিং ডিক্রিজিং থেকে ডব্লিউবিএইতে অত কোশ্চেন আসে না, কিন্তু ইনক্রিজিং ডিক্রিজিং দিয়ে কিন্তু ম্যাক্সিমাম মিনিমাটা তাড়াতাড়ি করে বার করে দেওয়া যেতে পারে। ঠিক আছে, দ্যাট শুড বি দ্য টার্গেট। আচ্ছা, এবারে অ্যালজেব্রার ক্ষেত্রে আমি যদি অ্যালজেব্রার কথা বলি, এখানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, প্রবাবিলিটির জন্য যেটা আমাদের দরকার পিএনসি মানে পারমুটেশন কম্বিনেশনের নলেজ, সেটা কিন্তু আমাদের দরকার। তার কারণ যে প্রবাবিলিটিতে কোশ্চেন আসছে, কিন্তু কিছু কোশ্চেন আসে, মানে একটা দুটো কোশ্চেন আসছে ডব্লিউবিজিতে, যদি লাস্ট 10 ইয়ার্স বলবো না, আমি যদি 5 ইয়ার্স পেপার স্টাডি করি, কারণ তার আগে দরকার নেই। আমরা যদি 2021 থেকে 25 স্টাডি করি, তাহলে আমরা প্যাটার্ন মোটামুটি আমরা বুঝতে পারবো। আর ওরা অলমোস্ট 60% প্যাটার্নটাকে মেনটেন করে। তো সেই ক্ষেত্রে প্রবাবিলিটির সাথে পারমিউটেশনের রিলেশনে কিন্তু একটা কি দুটো কোশ্চেন আসছে, এবং কমপ্লেক্স নাম্বার, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, এই চ্যাপ্টারগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে পড়ে রইল কি, বাইনোমিয়াল থিওরেম। যদি ভীষণ ভালো পারফরমেন্স লাগে তাহলে তো বাইনোমিয়াল থিওরেম ইম্পর্টেন্ট। আর বিশেষ করে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, যে ডব্লিউবিজেই যারা বসবে, যারা শুধুমাত্র ডব্লিউবিজেই কথা তোমরা ভাবছো, তোমরা কিন্তু উঠে পড়ে লাগো আর প্রিপারেশনটাকে ভীষণ স্ট্যান্ডার্ড লেভেলে প্রিপারেশন করো। সাদামাটা প্রিপারেশন করলে কিন্তু, কারণ কেন আমি একটা কথা বলি, আমি যেটুকু দেখেছি যে যেই মেন পরীক্ষা দিচ্ছে স্টুডেন্টসরা, যেই মেন সামনে আসছে, তারপরে যেই অ্যাডভান্সটা আসবে, মাঝখানে অনেক পরীক্ষা, তারাই তো যারা যেই মেন দিচ্ছে, যেই অ্যাডভান্স দিচ্ছে, যে আইএসআই দিচ্ছে, সিএমআই দিচ্ছে, সেই তো ডব্লিউবিজেই দিচ্ছে। এবার তোমরা যারা চিন্তা করছো যে শুধুমাত্র পাখির চোখ ডব্লিউবিজে, এরকম অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে শুধু ডব্লিউবিজেইটাই টার্গেট, দারুণ ভালো রেজাল্ট করছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের
কোয়ালিটি প্রিপারেশন করতে হবে। ডব্লিউবিজেই লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন পেপারটা তোমরা হালকা করে দেখতে থাকো, কিন্তু প্রিপারেশনাল লেভেল যদি কোয়ালিটি না হয় তাহলে কিন্তু আমাদের সাফার করতে হবে, তাহলে ওই লেভেলটা কিন্তু আমরা পাবো না। তার কারণ হচ্ছে তোমাকে কিন্তু যারা যেই মেন পরীক্ষা তাদের তো সব প্রিপারেশন করছে, তারপর তারা যেই অ্যাডভান্স পরীক্ষা দেবে, এই রকম স্টুডেন্টরাই তো ডব্লিউবিজেইও দেবে। তো আমাদের কিন্তু সেই সমস্ত স্টুডেন্টের সাথে আমাদের কম্পেয়ার করতে হবে, তাহলে কিন্তু প্রিপারেশনের লেভেলটা হাই কোয়ালিটি না করলে তাহলে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি বা আমরা যে 2000-3000 ম্যাক্সিমাম, তারপরে র্যাঙ্ক তো প্রাইভেট কলেজে যাওয়ার র্যাঙ্ক, যদি আমি বলবো যে যে যত ভালো র্যাঙ্ক পাওয়া যায়, ওই ভালো র্যাঙ্ক পেতে গেলে কিন্তু তোমাকে ওই ম্যাথামেটিক্সে কিন্তু অনেক কোশ্চেনে আনসার করতে হবে। তো কিভাবে কি করতে হবে সেটা নিয়ে আমরা ডিটেলসে আসছি। আচ্ছা, ভেক্টর 3D কিন্তু একটা ইজি লেভেলে এখন কোশ্চেন আসছে, যেরকম যেই মেনে ভেক্টর 3D লেভেল যদি ভেক্টর 3D মোটামুটি একটু লেংদি ডিফিকাল্ট এরকম আসে, কিন্তু এই বছর যেটা 2026 জানুয়ারি শিফটে এসছে, কিন্তু আমাদের ভেক্টর 3D কিন্তু ডব্লিউবিজেইতে কিন্তু ইজি লেভেলের কোশ্চেন আছে। তো ভেক্টর 3Dর ওপর কিন্তু ভালো মতো স্ট্রেস দিতে হবে, বিশেষ করে 3D ক্ষেত্রে বলবো যে প্লেন আর স্ট্রেট লাইন, আর ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এর উপরে কিন্তু আমাদের স্ট্রেস দিতে হবে। ওকে, কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে কোনো কিছু ছাড়া যাবে না, বিশেষ করে স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, এগুলো ভালো করে কভার করতেই হবে। তার কারণ হচ্ছে ইলিপস আর হাইপারবোলা যদি আমরা কভার করতে যাই, ইলিপস হাইপারবোলার ক্ষেত্রে আমাদের জাস্ট সিম্পল একটা বেসিক যে স্কুল বইটা, সেই বইটা দেখে নিলেই হয়ে গেল, কিন্তু স্ট্রেট লাইনের উপরে কিন্তু অনেক জোর দিতে হবে, আর প্যারাবোলার উপরে অনেক জোর দিতে হবে। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ডব্লিউবিজের জন্য। আচ্ছা, এখানে ট্রিগোনোমেট্রি কথা আমি এক্ষুনি বলবো না, কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিলেশন ফাংশন, রিলেশন অ্যান্ড ম্যাপিং, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। আমি এই জায়গাটাতে ফিরে আসি, এক মিনিট। হ্যাঁ, এখানে রিলেশন ফাংশন ম্যাপিং, এটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটাকে ওপরে কিন্তু আমাদের ভীষণভাবে জোর দিতে হবে, কারণ এতে কোশ্চেন আসুক না আসুক, এটা কিন্তু আমাদের ক্যালকুলাসের প্রিপারেশনের জন্য এটা ভীষণ হেল্পফুল। এই পোর্শনটার উপরে কিন্তু আমাদের অনেক জোর দিতে হবে। তোমরা যারা 1000 এর মধ্যে বা টপ র্যাঙ্ক করতে চাইছো, তাদের জন্য আমি কথাটা বলছি, এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমাদের ভালো রেজাল্ট করার জন্য আমাদের মিনিমাম টার্গেট কত রাখতে হবে, কিন্তু এখানে আমার একটাই কথা বলার আছে, ডব্লিউবিজেইতে কিন্তু যেই মেনের মতো নয়। ডব্লিউবিজেইতে আমরা কিছু মার্কস কিন্তু আমরা গেস করতেই পারি, বেশি না, 4-5টা কোশ্চেন গেস করতে পারি। কারণ আমরা যদি আমি যদি 1 মার্কসের কথাই বলি, যে রাইট আনসার কিন্তু অনেকটাই, আর রং আনসার, কারণ একটা ওয়েটেজ মার্কসের ব্যাপার আছে, আর রং আনসার কিন্তু -1/4। তো সেক্ষেত্রে আমরা কিন্তু গেস করতেই পারি। তো এখানে আমার এই নিয়ে এবার আমরা ডিসকাশনে আসি, যে এখানে ক্যাটাগরি 1-এ যদি টোটাল মার্কস, টোটাল নাম্বার অফ কোশ্চেন 50 থাকে, সেখানে আমাদের অ্যাটলিস্ট আমি 25 বলবো না কখনোই, আমি 25 বলবো না। এখানে অ্যাটলিস্ট যদি আমরা 500-এর র্যাঙ্ক চাই বা ভালো রেজাল্ট করতে চাই, এই ক্যাটাগরিটার উপরে কিন্তু এখানে সোজা কোশ্চেন থাকে কম্পারেটিভলি, এখানে আমরা টার্গেটই করব মোটামুটি 30। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা 30 খানা টার্গেট করি, তাহলে আমাদের 30 মার্কস আসছে, আমি ম্যাথসের কথা বলছি। আর ক্যাটাগরি 2-তে 15 খানা কোশ্চেন থাকে, 2 মার্কস, যেখানে নেগেটিভ মার্কিং আছে মাইন্ডেড। সেই ক্ষেত্রে আমি যদি 8টা কারেক্টলি করি, তাহলে 16 খানা হয়ে গেল। আর এখানে যদি ক্যাটাগরি 3-তে যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই, আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি, এখানে আমরা কি করব, অ্যাটলিস্ট 5টা করতে পারি, তাহলে আমার 56 মার্কস মোটামুটি আসছে। এবং এই একটা কথা আমি বারবার বলছি এভরিবডি, যে আমরা যারা ডব্লিউবিজেইটাই শুধুমাত্র দিচ্ছি, তাদের জন্য আমার একটাই কথা বলার, তোমরা কিন্তু এটা মাথায় রাখবে যে যারা ডব্লিউবিজেই দিচ্ছে, তোমরা যারা ডব্লিউবিজেই দিচ্ছ, তোমাদের সাথে কিন্তু যারা আইআইটি পরীক্ষা দিয়ে আসছে, মানে তার মোটামুটি 24, তো আর এদিকে মধ্যে তার 8-9 দিন আগেই যেই অ্যাডভান্স পরীক্ষা, তারা কিন্তু তোমার সাথে পরীক্ষা দিচ্ছে। এবং যারা যেই মেন পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু টোটালি প্রিপারেশন করে ডব্লিউবিজেই দিতে আসে। অবভিয়াসলি যারা অনেক এই ধরনের পরীক্ষা, এই ধরনের বড় পরীক্ষা দেয়, বিশেষ করে যেই অ্যাডভান্স পরীক্ষা, যারা সে পাক না পাক, কি প্রিপারেশন না প্রিপারেশন, ওই লাইনে আমি যাচ্ছি না, কিন্তু যারা ওই ধরনের পরীক্ষা দেয়, তাদের প্রিপারেশনটা অনেক মজবুত থাকে, অনেক বেটার থাকে, অনেক হাই লেভেল প্রিপারেশন থাকে, তাদের পক্ষে কিন্তু ডব্লিউবিজেই পাওয়াটা সোজা। আর তোমরা যারা শুধুমাত্র ডব্লিউবিজেই প্রিপারেশন করছো, তোমাদেরকে আমি একটাই কথা বলবো, যে এভরি ফ্রাইডে
আমি একটা করে ডব্লিউবিজেই চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেবো। তার কারণ হচ্ছে মিক্স চ্যাপ্টার নিয়ে আমরা পরে লাস্টের দিকে আলোচনা করবো। মে মাসের ফার্স্ট উইক বা ফার্স্ট উইক কি সেকেন্ড উইক থেকে আমরা মিক্স চ্যাপ্টার ডিসকাশন আমি ডিটেলসে করব। কিন্তু আমি এখন থেকেই এভরি ফ্রাইডে করে বিশেষ করে স্টার্ট করব ক্যালকুলাস দিয়ে, এবং ডব্লিউবিজেই স্ট্যান্ডার্ড লেভেল প্রিপারেশন, স্ট্যান্ডার্ড লেভেল চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিও বানানো স্টার্ট করব। মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার ধরে আমরা আলোচনা করব, এবং আমি বারবার একটাই কথা বলবো, শর্ট ট্রিক ডিটেলস সবকিছুই আলোচনা করব। তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তোমরা যারা যেই অ্যাডভান্স দিয়ে আসছো, তারা ডব্লিউবিজেই টাইপটা তোমাদের বুঝতে গেলে এই ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝে যাবে, তোমাদের অসুবিধা হবে না। কিন্তু যারা শুধুমাত্র ডব্লিউবিজের কথা ভেবে প্রিপারেশন করছো, তোমরা কিন্তু রীতিমতো স্ট্যান্ডার্ড লেভেল প্রিপারেশন করো। সাধারণ প্রিপারেশন করলে হবে না। তার কারণ হচ্ছে যারা জেই মেন পরীক্ষা দিচ্ছে, মাঝখানে অনেক পরীক্ষা আছে। জেই মেন আর ডব্লিউবিজের মাঝখানে কিন্তু বেশ কিছু পরীক্ষা আছে। ওই পরীক্ষা দিয়ে যারা আসছে তারা বারবার প্র্যাকটিস করতে আসছে। আবার বলি, ম্যাথামেটিক্স কিন্তু এখানে একটু অন্য টাইপের ম্যাথামেটিক্স, এখানে ভয় পাওয়ারই কিছু ব্যাপার নেই। এটা জেই মেন ম্যাথামেটিক্সের থেকে অন্য টাইপ ম্যাথামেটিক্স। এখানে লেংদি ক্যালকুলেশন খেলা। এখানে যে খুব বেশি জেই মেনের মতো চান্স আছে তা কিন্তু নয়, একটু লেংদি ক্যালকুলেশন। তার জন্য আমাদের যেটা লাগবে, প্রপার ওয়েতে স্টাডি এবং প্রপার লেভেলে প্রিপারেশন। ওকে। আর আমি এখানে একটাই কথা বলবো, আবার বলছি, যে এভরি ফ্রাইডে আমি একটা করে ভিডিও দেবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু ডব্লিউবিজেইর উপরে রীতিমতো ফোকাস করে ফ্রাইডে করে ভিডিও দেবো। আর যেই মেন শেষ হয়ে যাবে, আমি দুটো করে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেওয়া স্টার্ট করবো। ওকে এভরিওয়ান, সো শুরু করে দাও।